মানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমারে কি ভাইয়া দুইটা প্রশ্ন করব? অবশ্যই ভাইয়া। আচ্ছা, তোমার চোখে তো চশমা ছিল না, তো এই চশমা তুমি কতদিন ধরে পড়তেছো? আজকে থেকে কালকে বানাতে দিছি। ও, তোমার কি চশমা পরার পর চোখের পাওয়ার বৃদ্ধি পাইছে? হ্যাঁ। ভালো দেখতেছো? হ্যাঁ, আগে থেকে অনেক ভালো দেখতেছি। যাক, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তোমার পড়াশোনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক ভালো। আচ্ছা, তোমাকে প্রশ্ন করি, তোমার সবচেয়ে প্রিয় বান্ধবী কে? প্রিয় বান্ধবী আমার মা আর আমার বোনই। আচ্ছা, ওটা তো ভালো বন্ধু, মানে স্কুলের সবচেয়ে প্রিয় বান্ধবী কে? মমিতা, এশা, বৈশাখী, মমি। ও আচ্ছা। আর আর কেউ নাই? না। আচ্ছা, তোমার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কি জীবনের? 15ই মে। কেন, ওই দিন কি? ওই দিন আমার নানা মারা গেছে, তারপর অনেক অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমরা পদ্মা ব্রিজের ভিতরে 2 ঘন্টা অপেক্ষা ছিলাম, জ্যাম ছিল, হুম, অনেক কষ্ট ছিল, ঘুমিয়ে করছি আমি ওই দিন। না বুঝতে পারছি, ওটা তোমার জন্য দুঃখের হলেও অনেক একটা স্মরণীয় দিন। আচ্ছা, তুমি এখন কোথায় আছো? এখন আছে আমার মানে ফুফুর বাসায়। ঢাকা কেমন লাগে তোমার? ঢাকা তো পুরা একটা জেলখানার মতো। জেলখানার মতো? দেশে ছিলাম সবার সাথে, সবার বাসায় যাই, ঘুরি। আর তোমার সবচেয়ে কোন খেলাটা খেলতে ভালো লাগে সবচেয়ে? আমার হুম, উম, আমার ফুটবল। ফুটবল? ও, তোমরা তো স্কুল থেকে ফুটবলে গিয়েছিলে না? তুমি কি হ্যাঁ, কোনো গোল করছিলা? করছি। কয় গোল? 2টা দিছিলাম। আচ্ছা, তোমার ফুটবলে সবচেয়ে প্রিয় দল কোনটা? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। আর সবচেয়ে প্রিয় খেলোয়াড়? মেসি। দাদা, তোমার সাথে আমার মিললো না, আমার তো ব্রাজিল। তবে মেসির খেলা আমার ভালো লাগে। এবার এবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে কারা? আর্জেন্টিনা। ব্রাজিল হবে না? না, কেন? আমার মনে বল আছে আর্জেন্টিনা হবে। আচ্ছা ঠিক আছে, যাক, আর্জেন্টিনা হলে হবে, সমস্যা নেই। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি অনেক ভালো আছি। অনেক ভালো আছি। তো তোমার সাথে কতদিন পর দেখা হলো? আমার সাথে দেখা হয়েছে দীর্ঘ 2.5 মাস পর। কখন দেখা হয়েছিল এর আগে? আপনার বিয়েতে দেখা হয়েছে। আচ্ছা, তোমাকে আমি দুইটা প্রশ্ন করব, হ্যাঁ? বলেন। ইনস্ট্যান্ট, এটা কিন্তু তুমি ভাইবা বলতে পারবে না। তোমার জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত কখন ছিল এখন পর্যন্ত? যখন বাবা মারা গেছিল তখন, আর যখন দাদি মারা গেছিল তখন, দুইটাই। আচ্ছা, আর জীবনের সবচেয়ে স্মরণীয় দিন? বিয়ের দিন। বিয়ের দিন। আচ্ছা ঠিক আছে। আর তোমার কাছে সবচেয়ে ভালো লাগে কোন জায়গা? আমরা সব কাজিনরা যখন একসাথে হই তখন আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আচ্ছা, ঠিক। হ্যাঁ নুসরাত, তুমি তো বললা যে তোমার জীবনের একটা স্মরণীয় মুহূর্ত হচ্ছে তোমার বিয়ের সময়। তো তোমার বিয়ে তো শুনলাম যে মোটামুটি তোমার নিজেদের যেই বাড়ি তার কাছাকাছি, তো কাছাকাছি বিয়ে হওয়ার সুযোগ সুবিধা কি বলো তো? কাছাকাছি বিয়ের সুযোগ সুবিধা হচ্ছে আমি প্রতিদিন আমার মারে দেখতে পাই, প্রথম সুবিধা। দ্বিতীয় সুবিধা হচ্ছে আমার যখন ইচ্ছা তখনই আসতে পারি। আচ্ছা, তোমার তো আরও একটা প্লাস পয়েন্ট আছে, তোমার স্বামী সেও তো আহ, তোমার বাড়ির বা তোমার শ্বশুর বাড়ির কাছাকাছি চাকরি করে, এটাও তো মনে হয় একটা সুযোগ সুবিধা নাকি? এটা হচ্ছে সবচেয়ে বড় সুযোগ সুবিধা। আচ্ছা, তো তোমার স্বামী মানুষ হিসেবে কেমন? আলহামদুলিল্লাহ, ভালো? আমি যা আশা করছি তার থেকেও বেশি। তোমাকে কেমন কেয়ার করে? আমি আমার নিজের জন্য যতটুকু না ভাবি, আমার জন্য সে আমার বেশি ভাবে। আচ্ছা, না আমরাও তোমার স্বামীর সাথে যখন মিশলাম দেখছি যে খুবই আন্তরিক, তার মধ্যে অতটা মানে তার চিন্তা জামাইরা ভাবনা হচ্ছে জামাইরা যেরকম একটু ইয়া দেখায় না, যে একটু ভাব দেখায় বা ইয়া দেখায় না, সে একেবারে না, স্বাভাবিক তার আমাদের চিন্তা মতোই। ভাবনা হচ্ছে কিভাবে আমি ভালো থাকবো, বুঝতে আমি পারছি। আর কোন দিক গেলে আমি ভালো হবো, বা কি করলে আমার পড়াশোনা থেকে শুরু করে আমার স্বাস্থ্য হইতে শুরু করে আমার বাবার বাড়ির সব দিক থেকে সে পজিটিভ, মানে না এটা সবসময় আলাদা একটা কেয়ার করে। না, ঠিক আছে, তোমার আমরা দোয়া করি তোমাদের এই দম্পতি যেন সুখী হয় এবং সুন্দর জীবনযাপন করে। তো তোমার ঢাকায় কেমন লাগে নাকি দেশে ভালো লাগে? ঢাকায় যদি সব ফুফাতো ভাই বোনরা যদি সব একসাথে হয় হুম, তাহলে বেশি ভালো লাগে, আর এমনিতে কিন্তু দেশে এটা তো সব এখন খুব সম্ভব না, কারণ সবার পড়াশোনা চাকরি বাকরি সবাই তো বিভিন্ন জায়গায়। সবাই তো এখন
যার যার মতো সে ব্যস্ত আছে। ঠিক আছে, তারপরে আমাদের আসলে আর চেষ্টা করা বেশি উচিত এখন একসাথে। মিস করতেছি তিনো ভাই নাই, রাজীব ভাই নাই, মিশর আপু নাই, তারপর হচ্ছে মিতু আপু নাই, আরিফ ভাই নাই, রাজু ভাই নাই। তোমার তো সুবিধা, ছোট হইলে সুবিধা, অনেক বড় বড় ভাইয়েরা আপুদের পাওয়া যায়। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। ঠিক আছে ভাইয়া, আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তপু? আলহামদুলিল্লাহ। ভালো আছো না? জি ভাইয়া, তুমি কেমন আছো? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো তোমাকে আমি কিছু প্রশ্ন করব, অবশ্যই। তুমি সরাসরি উত্তর দিবা, হ্যাঁ? হ্যাঁ, ইনস্ট্যান্ট। সত্য কথাই বলবা? ট্রাই করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, না আমি জানি তুমি মোটামুটি সত্যি কথা বলো। তোমার দিনকাল কেমন যাচ্ছে? সোসো মানে মোটামুটি। সোসো। আচ্ছা, পড়াশোনা? নট ব্যাড। নট ব্যাড। শারীরিক অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার আব্বা আম্মা তো হজে গেছে না? হ্যাঁ, হ্যাঁ, তো তোমার আব্বা আম্মাকে তোমার জন্য কি দোয়া করতে বলছো? আমার যে আমি নো কমেন্টস। আচ্ছা, নো কমেন্টস। আচ্ছা, ভালো দোয়াই তো করতে বলছো মনে হয়। হ্যাঁ, আচ্ছা, তোমরা কয় ভাই বোন? আমরা দুই ভাই, আমি বড়, আমার একটা ছোট ভাই আছে। বোন নাই না? না, কষ্ট। কেন বোন নাই না, কষ্ট? আচ্ছা ঠিক আছে। তোমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটা? সবচেয়ে স্মরণীয় মুহূর্ত বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। যাক আলহামদুলিল্লাহ। তোমাদের দেশের বাড়ি কোথায়? শরীয়তপুর। যাও না শরীয়তপুর? হ্যাঁ, যাওয়া হয় মাঝে মধ্যে, কিন্তু এখন অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না। আবার সামনে হয়তো যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমার কি বিদেশে যাওয়ার খুব শখ? হ্যাঁ, ইচ্ছা ছিল, কিন্তু সবসময় ইচ্ছা পূরণ হয় না। চেষ্টা করতেছি, যদি ভবিষ্যতে সুযোগ হয় তাহলে ইনশাল্লাহ আমি ট্রাই করবো। আচ্ছা, কোন দেশে যাওয়ার ইচ্ছা? আমার অনেকগুলো দেশে ইচ্ছা ছিল, তার মধ্যে নিউজিল্যান্ড এখন ইচ্ছা আছে। আচ্ছা। নিউজিল্যান্ড, তারপর হইলো আয়ারল্যান্ড, আচ্ছা তারপর হইলো আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। দোয়া করি যেন তুমি ভবিষ্যতে স্কলারশিপ নিয়ে বিদেশ যেতে পারো। ইনশাল্লাহ। তোমাকে একটা পার্সোনাল প্রশ্ন করি, হ্যাঁ? অবশ্যই। প্রেম করো? এখন না, আগে করতা? হ্যাঁ, কি তুমি ছেঁকা খাইছো নাকি ছেঁকা দিছো? দুইটাই। দুইটাই? না, তুমি সত্য কথা বলছো, এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো তুমি কি লাভ ম্যারেজের পক্ষে নাকি অ্যারেঞ্জ ম্যারেজের পক্ষে? আগে লাভ ছিলাম, এখন অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ ম্যারেজ। হঠাৎ কি মনে হলো যে অ্যারেঞ্জ ম্যারেজ যে হবে ভালো হবে? তার কারণ হলো মানুষের মন সবসময় পরিবর্তনশীল, তাই আমার আগে ছিল লাভ ম্যারেজ, এখন আমার যেমন পরিবর্তন হয়ে গেছে, তাই আমি এখন অ্যারেঞ্জের পক্ষে আছি। আচ্ছা, তো এখন যদি তোমার বাবা মা একটা মেয়েকে পছন্দ করে বলে যে একে বিয়ে করার জন্য, তুমি রাজি হবা? ক্রাইটেরিয়া আছে এখন আমার। আচ্ছা, তোমার কিছু ক্রাইটেরিয়া আছে না? ক্রাইটেরিয়া আছে, না মিললে আমি করবো না। আচ্ছা, সব ক্রাইটেরিয়া তো পূরণ হবে না, কিছু মিললেই তো করবা নাকি? হ্যাঁ, আমার যদি সব একটা মানুষ সবসময় 100% পারফেক্ট হয় না। হ্যাঁ, এর মধ্যে কিছুটা যদি কেউ যদি এর মধ্যে ম্যাক্সিমাম যদি থাকে, তাহলে যদি মিলা যায় তাহলে ইনশাল্লাহ আই ক্যান ট্রাই। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর কথা বলছো। তো আহ, আমি যেটা জানি তুমি মোবাইলে একটু বেশি সময় কাটাও, তো এই সময়টা কি কমানো যায় না, মোবাইলের সময়টা? মাঝে মধ্যে অ্যাভারেজ টাইম থেকে বেশি হয়ে যায়, মাঝে মাঝে ভুল হয়ে যায়। এখন সমস্যা হলো রাত্রে ঘুম না আসার জন্য মেন সমস্যা। না, তুমি যদি ঘুম না আসে সেটা দূর করার জন্য যেটা করতে হবে, তোমার রাত 10টার মধ্যে অবশ্যই শুয়ে যেতে হবে। মোবাইল টোবাইল সব কিছু। কিন্তু ঘুম তো আসে না। না, ঘুম আসবে আসবে, তোমার ঘুমতে হবে। ঠিক আছে, তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তোমার সুস্বাস্থ্য এবং উন্নতি কামনা করি। ধন্যবাদ ঠিক আছে, ভাইয়া, তোমাকেও ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবা, হ্যাঁ? অবশ্যই ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো নুসরাত? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। তুমি কি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করতে চাও? জিজ্ঞেস করো। অবশ্যই জিজ্ঞাসা করতে চাইতেছি, জি তো বলো। আপনার চাকরি জীবন কেমন চলতেছে? চাকরি জীবন আলহামদুলিল্লাহ ভালো, যদিও এখন আমার এটা চাকরি জীবন না, আমার চাকরি জীবন থেকে এখন হচ্ছে আমার শিক্ষা ছুটি। উচ্চতর পড়াশোনা করার জন্য শিশু বিষয়ে আমি এখন শিক্ষা ছুটিতে আছি। এটা 5 বছরের একটা শিক্ষা ছুটি। তো এই ছুটি শেষ হওয়ার পর আমার ডিগ্রি কমপ্লিট হলে আমি আবার চাকরিতে জয়েন করব। যদিও আমার চাকরিতে যেই কাজ করতে হয়, শিক্ষা ছুটিতে এসে পড়াশোনার পাশাপাশি আমার ওই একই কাজ করতে হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো তপু? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো। তো আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। তো এই প্রশ্নের মধ্যে আমি চেষ্টা করব তোমার
বৃত্তান্ত সব কিছু বের করে দেওয়ার জন্য যতটুকু চেষ্টা করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি আমার মধ্য থেকে যতটুকু বলা যায় তোমাকে বলার চেষ্টা করব। আচ্ছা, তোমাকে আমি প্রথম প্রশ্ন করব তোমার শিক্ষা জীবন নিয়ে। যেহেতু তুমি ক্যাডেট কলেজে পড়াশোনা করেছো এবং তুমি মেডিকেল কলেজে পড়াশোনা করেছো, তো এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে তুমি কোনটাকে এগিয়ে রাখবে? অবশ্যই আমার ক্যাট কলেজ। ওকে, ক্যাট কলেজ হচ্ছে আমার ফার্স্ট লাভ, ওটার সাথে আসলে জীবনে কোনো কিছু ইয়ে হবে না। মেডিকেল লাইফটা তো প্রফেশনাল আলাদা একটা বিষয় আছে যে, কিন্তু ক্যাট কলেজ তো ক্যাডেট কলেজে, ওই আমি যে ক্লাস 7-এ গিয়ে ভর্তি হয়েছি, ওই যে 6টা বছর, এটা আমার জীবনের সবচেয়ে সেরা সময়। ওটার সাথে আসলে কোনো কিছুর তুলনা হবে না, ওইটাই সবচেয়ে বেস্ট সময়। আচ্ছা, আরেকটা সংবাদ ছিল, আমাদের এই ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4র্থতম হয়েছিল, তো এই 4র্থতম হওয়ার তোমার অনুভূতিটা কেমন ছিল? অনুভূতি তো ভালোই ছিল, তবে আমি যখন ভর্তি হই, আমি তো ফিনান্সে ভর্তি হয়েছিলাম, ওটা একটা কমার্সের সাবজেক্ট। যদিও ফিনান্সের পড়াশোনা অনেক সহজ ছিল সায়েন্সের থেকে, কিন্তু আমার আসলে ওটাতে অতটা মন বসতো না। আমার রেজাল্টও ভালো ছিল ফার্স্ট সেমিস্টারে, কিন্তু মন বসে নেই আমার ওই মেডিকেলের প্রতি বা সায়েন্সের প্রতি একটা মনোযোগ ছিল। এই জন্য পরবর্তীতে আমি ডাক্তারি লাইনে চলে এসেছি। আচ্ছা, তোমার এখন তোমার মেডিকেল জীবন থেকে আমার একটা প্রশ্ন। মেডিকেল জীবনে তুমি এখন পর্যন্ত সবচেয়ে টাফ ডিসিশন তোমার কোনটা নিতে হয়েছে, এরকম কোনো তোমার অনুভূতি বা ঘটনা যদি থাকে তুমি শেয়ার করতে পারো? টাফ ডিসিশন বলতে আমি যখন Patient নিয়ে। পেশেন্ট নিয়ে বলি, আমি যখন শরীয়তপুর সদর হাসপাতালে ছিলাম, তখন কিছু লাশ আসতো, পোস্টমর্টম করা লাগতো। তো ওই লাশগুলো আসলে পোস্টমর্টম করা খুবই টাফ ছিল, প্লাস ওগুলা ডিসিশন নেওয়া খুব টাফ ছিল, কারণ এখানে অনেক রাজনৈতিক এবং প্রশাসনিক অনেক চাপ আসতো। তো ওগুলাকে আসলে ওই ডিসিশনগুলা একবার সঠিকভাবে এবং ন্যায় নীতির সাথে দেওয়া আসলে খুব টাফ ছিল, এবং আমি সবসময় এটা নেওয়ার চেষ্টা করতাম। আর এছাড়াও যখন সদরের রাতে ডিউটি করতাম, তখন দেখা যেত যে রাত 1টা 2টা বাজে 3-4টা হার্ট অ্যাটাকের রুগী একসাথে, গাইনি রুগী, শিশু রুগী, আমি একাই ডাক্তার থাকতাম, 5-6টা রুগী, মানে সব রুগী ডিসিশন আমাকে দিতে হতো, ট্রিটমেন্ট থেকে শুরু করে সব কিছু। তো ওই জিনিসগুলো আসলে খুব একটা টাফ সিচুয়েশন ছিল তখন। আর তোমার বিসিএস জার্নি সম্পর্কে কিছু যদি বলতে পারো, আর হলো তোমার যখন বিসিএস রেজাল্ট যখন দিয়েছো তার অনুভূতি কি তোমার ছিল তখন? আচ্ছা, অনুভূতি নিয়ে বলি, অনুভূতিটা আসলে খুবই ভালো, কারণ আমার বাবা সরকারি চাকরি যেহেতু করতো, তো এই জন্য আমিও সবসময় চাইতাম যে সরকারি চাকরি করি। আর আমরা যখন উপজেলা ক্যাম্পাসে থাকতাম, তখন ওইখানে আমরা এসিল্যান্ড, ইউনো বা অন্যান্য যারা কর্মকর্তা তাদেরকে দেখতাম। তো তখন থেকে আসলে সরকারি চাকরির প্রতি একটা ভালোবাসা ছিল, তো এই জন্যই আমার বিসিএসটায় আসা এটা। আর বিসিএস জার্নি বলতে আমাদের ডাক্তারদের জন্য আসলে বিসিএস জার্নিটা খুবই কঠিন, কারণ আমরা একটা লাইনে পড়াশোনা করি, পরে জেনারেল লাইনে যে পড়াশোনাগুলো, সেগুলো পড়াশোনা আসলে খুবই কঠিন। তবে আমি যেহেতু ক্যাট কলেজ থেকে একটু জেনারেল নলেজের প্রতি আমার আগ্রহ ছিল, বই এবং অনেক বই পড়তাম, প্লাস পত্রিকা পড়তাম, কুইজ। তো এই জন্য আসলে আমার ভালোই আমার জন্য সুবিধা হয়েছে। প্লাস আমার যখন ফাইনাল ইয়ারে পরীক্ষা হয়ে গেল, তখন আমি 37 বিসিএসের আগে প্রায় 2 মাসের একটা সময় পেয়েছিলাম। তো ওই সময়টা আসলে আমি খুব ভালোভাবে কাজে লাগিয়েছি, বাকিটা আসলে হয়ে গেছে, এটা আল্লাহর ইচ্ছে।